সম্মানিত দিনী বোনেরা, আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, রোজা রাখেন, তবুও এমন 5টি গুনাহ আছে যারা আমরা অজান্তেই প্রায় সময় এই গুনার কাজগুলো করে ফেলি। প্রিয় বোনেরা, ভয়ঙ্কর বিষয় হলো এই গুনাহের কাজগুলোকে আমরা গুনাহ মনে করিই না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তোবা নিজেই বলবেন, হাই, এটা তো আমি প্রতিদিনই করি। এই ভিডিওটি কাহারও বিচার করার জন্য না, বরং নিজেকে সংশোধন করার জন্য এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু শয়তানের বড় চাল হলো গুনাহকে ছোট করে দেখানো। 1 নাম্বার গুনাহের কাজ নিয়মিত আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা, যেটা সরাসরি কুফরি না হলেও কুফরির কাছাকাছি চলে যায়। অনেক মেয়েরা বলে, আমার কপালটাই খারাপ, আমার স্বামী এমন কেন, আমার জীবনটা দুঃখে ভরা। অথচ এই কথাগুলো কুফরির দিকে চলে যাচ্ছে। একটিবার আমরা চিন্তা করি না, আমরা বুঝতেই পারি না যে এই কথাগুলো কুফরির দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে যে তাকদীর দিয়েছে, এই তাকদীরের উপর যদি আপনি অভিযোগ করেন, অসন্তুষ্ট প্রকাশ করেন, তাহলে অবশ্যই এটা কুফরির মধ্যে একটি ছোট কুফরি হবে। প্রিয় সম্মানিত মা ও বোনেরা, অনেক মেয়েরা বলে, আমার জামাইটা এমন কেন, আমার কপালটাই খারাপ, রিজিক আসতেছে না, সন্তান হচ্ছে না কেন আমার। এইভাবে অনেক মহিলারা আল্লাহ তাআলার নিয়ামতের উপর সরাসরি অভিযোগ করে। এই গুনাহের কাজ থেকে আমাদের বাঁচতে হবে। 2 নাম্বার, পরচর্চা অথবা হালকা গীপত। বোনের সংসার নিয়ে কথা বলা, ভাবির স্বভাব নিয়ে আলোচনা করা। আমি তো বোনের বিষয়ে খারাপ বলিনি, আমি তো ভাবির স্বভাব নিয়ে খারাপ বলিনি, আমি তো সত্যিই বলেছি। ভাবি যেটা করেছে, বোনের সংসারে যেটা হচ্ছে, সেটা আমি বলেছি, এটা আবার গীপত কিসের? এইভাবে আমরা গীপতকে হালকা মনে করি, অথচ সরাসরি এটা গীপত হয়ে যাচ্ছে। যদিও এটা সত্য হয়ে থাকে, আপনি বলেন, হ্যাঁ এটা তো সত্য, এটা আবার গীপত কিসের? গীপত করতেছেন, আবার আপনি বলতেছেন গীপত কিসের? এগুলো মারাত্মক গুনাহের কাজ। পরচর্চা করতে গিয়ে হালকা স্বাভাবিক কিছু কথাবার্তা বলে গিয়ে আমরা বিরাট গীপতের গুনাহের মধ্যে পড়ে যাই। 3 নাম্বার গুনাহ, পর্দা থাকলেও আকর্ষণ তৈরি করা। অনেকেই বলে, আমি তো হিজাব পরি, অথচ 8-7 জামা ইউজ করে, এরপরে পারফিউম ইউজ করে বাহিরে বের হয়, অন্যকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য বিভিন্ন অঙ্গি ভঙ্গি প্রদর্শন করে। এটা আধুনিক সমাজে সবচেয়ে কম বোঝা গুনাহ, অথচ এটা গুনাহ হয়ে যাচ্ছে। আপনি হিজাব পরতেছেন, অন্যদিকে আপনার দ্বারা একজন আকর্ষণ হচ্ছে। পারফিউম ইউজ করা মেয়েদের জন্য সম্পূর্ণ হারাম, আপনি শুনেছেন, এরপরে এগুলো ব্যবহার করতেছেন। এগুলো ব্যবহার করা জায়েজ নেই, অথচ আধুনিক সমাজে এরকম ভাবে আমরা এগুলো গুনাহ মনে করি না। তাহলে এই গুনার কাছ থেকেও আমাদেরকে বাঁচতে হবে। 4 নাম্বার, স্বামীর নিয়ামতকে অস্বীকার করা। আপনার স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে, এরপরও আপনি অভিযোগ করেন যে আমার স্বামী আমার জন্য কিছুই করে না। অন্যের স্বামী কত ভালো, আমার বোনের স্বামী ভালো, তাদের স্বামীরা তাদের খরচ বহন করে, তাদের নিরাপত্তা বহন করে, তাদের দায়িত্ব বহন করে, অথচ আমার স্বামী আমার ঠিকমতো খরচ বহন করে না, আমার নিরাপত্তা, আমার দায়িত্ব ঠিক মতন পালন করে না। এগুলো বারবার আমরা স্বামীর প্রতি অভিযোগ করি, এটাও মারাত্মক বড় গুনাহ। অথচ দেখলে আপনার স্বামী আপনার জন্য অনেক কষ্ট করতেছে, অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে আপনার জন্য নিয়ে আসতেছে, চাকরি করতেছে, ব্যবসা করতেছে, এগুলোর প্রতি আমরা সন্তুষ্ট না থেকে অসন্তুষ্ট প্রকাশ করি। অথচ এগুলা বিরাট বড় গুনাহের কাজ, যা হাদিস কোরআন দ্বারা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এই গুনাহের কাজ থেকে আমাদের বাঁচতে হবে। 5 নাম্বার গুনাহ হলো যে কোনো ছোট ছোট গুনাহকে তুচ্ছ মনে করা। আরে এটা তো সবাই করে, আরে এটা করলে তো সমস্যা নাই। আর আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। যখন মানুষ গুনাহ করে, গান শুনে, বেপরদায় চলাফেরা করে, নাটক দেখে, সিনেমা দেখে, তখন মানুষ বলে, আল্লাহ তো ক্ষমাশীল, রহমানুর রহিম, তিনি তো ক্ষমা করবে। আরে সবাই তো নাটক দেখে, সবাই তো বেপরদায় চলে, আমিও চলি না, কি হবে? এরকমভাবে ছোট গুনাহকে যারা তুচ্ছ মনে করবে, তাদের জন্য বিরাট বড় গুনাহ হবে। এজন্য ছোট গুনাহকে কখনো তুচ্ছ মনে করা যাবে না। যদি আপনি ছোট গুনাহকে তুচ্ছ মনে করেন, তাহলেও এটা একটা গুনাহ হবে। এই ছিল বড় বড় 5টি গুনাহ। এই ভিডিও সম্পূর্ণ শোনার পরে যদি আপনি বুঝতে পারেন যে না, এই গুনাহগুলো আমার মধ্যে আছে, তাহলে আপনি খুশি হন, মন খারাপ করার কিছু নেই। আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আজই তওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।